কালকের বিষয়টা কেমন লেগেছে, মানে আপনাকে এইভাবে যে আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? কিভাবে লেগেছে বললাম তো, ভগবান ওকে ভালো রাখবে। আর এই জায়গাটা ওর থাকতো, আমি বড় লোক থাকতাম, এরকম তো করতো না। একটা মেয়ে ছেলে মেয়ে ব্যথাটা বোঝে। তুমি একটা মেয়ে ছেলে, আমি বয়স্কর মানুষ, তুমি ব্যথাটা বুঝিনি, তোর ভগবান আছে না। স্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফুটপাত দখল উদ্ধার করতে এসেছিলেন এবং একটি চিত্র আমরা দেখেছিলাম যে রাস্তায় দখল করে দুধ রান্না করা যাবে না, এই নিয়ে রাজ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং কুণাল ঘোষ তিনিও আজকে এসেছিলেন। ঠিক কি হয়েছিল? আমি দুধ গরম করছিলাম, দুধটা গরম করছিলাম, দেশলাই দিয়ে ধাতে যাচ্ছিলাম, দুধটা হাঁড়িতে ছিল। जापन तो चले आसलो दीदी, बोले यहाँ दूध नहीं गर्म होगा। हमने ठीक है दीदी नहीं करेंगे। और मेरा बच्चा को दूध गर्म करने भी नहीं दिया, और ना मेरा बच्चा पिया है। दूध तो मेरा फट गया, दूध फट चुका, फेंक दिया। तो बोला अब यहाँ रहेंगे नहीं। ना, हम तो फेंक दिया कि आप लेके चले गए? दूध फट गया तो अब दूध तो कच्चा दूध नहीं गर्म करेंगे तो अभी तो गर्मी कितना है, दूध तो फट जाएगा। और फट गया, और दूध फेंका गया। आखिर हमारा बच्चा पिया भी नहीं। हम लोग दिन भर में रोजी कमाते 200-150 रुपया, और बच्चे के लिए हम लोग नहीं खाएंगे चलेंगे, दूध वाला बच्चा नहीं चलेगा। हाँ, उस वजह से दीदी बोला यहाँ नहीं रहेगा। हम बोले दीदी हम यहाँ 50 साल से है। अब दीदी बोला 50 साल से हाँ, कहाँ पर था? पाकिस्तान में था, जहाँ से हम था, अभी यहाँ से है। यहाँ पर जहाँ पर हम दूध गर्म किए वहाँ 50 साल 50 साल से है। বর্ষায় কোথায় থাকেন? वही जगह था कि थाना वाला भी जाने, पाकिस्तान में वही जगह था कि तो जल हो जाएगा दाঁড়িয়ে আমি রাত কাটাই। বাচ্চা কোলে নিয়ে আমি সব ইনকোয়ারি নিতে পারে, ছানবিন করতে পারে। ওদিকে সিসি ক্যামেরা পুরো চালু আছে, আমি কি করে থাকি? 50 বছর ধরে আছেন, হুম, মানে আপনার নিজস্ব কোনো বাড়ি নেই? বাড়ি থাকতো তাই কি ফুটে থাকতো বাবা? কার শখ আছে ফুটে থাকে? কি আরাম আছে ফুটে? ভালো করে খাবার নেই, ঘুমানোর নেই, তাহলে আপনার হাজবেন্ড আছে? হাজবেন্ড থাকতো তো ফুটে থাকতাম না আজকে। হাজবেন্ড নেই, ছেলে নেই, ছেলে ছিল মারা গিয়েছে 18 বছরে। আপনি আপনি থাকেন, মেয়েরা থাকেন? ব্যাস এই আছে। কাজ কি করেন? এই বোতল শিশি রাস্তা কুড়াই, প্লাস্টিকের বোতল যে জল খেয়ে ফেলে দেয় ওইসব। মন্ত্রীকে কিছু বলেছিলেন যে কাজের কাজের বিষয়ে? আবার ওরা বলেছে দেখো আমি তোমার ব্যবসাটা করছি, তোমাকে জায়গা দিলে তুমি চলে যাবে। তো বলে হ্যাঁ নিশ্চয়ই আমি চলে যাবো, আমাকে কেউ জায়গা দেবে তাই। কালকে মন্ত্রী বলেছিল না? আজকে বলেছে একটা কুণাল ঘোষ, মানে এসেছিল ওই বলে সকালে যিনি এসেছিলেন যে তিনি কি বলেছেন? মাথা চুল নেই, কি বলেছেন তিনি? বলে আপনাদের কিছু ব্যবস্থা করে ছেড়ে দেবেন। মানে হ্যাঁ স্যার আমি ছেড়ে দেবো, আপনি আমাকে জায়গা দেবেন নিশ্চয়ই। আমি আমার এসে অন্যদিন দেখতে পারবে না, ফুটে আছে, ফুটে দাও হয়ে আপনি আমাকে যা কিছু থানাতে বলে। কালকের বিষয়টা কেমন লেগেছে, মানে আপনাকে এইভাবে যে আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? কিভাবে লেগেছে বললাম তো, ভগবান ওকে ভালো রাখবে। আর এই জায়গাটা ওর থাকতো, আমি বড় লোক থাকতাম, এরকম তো করতো না। একটা মেয়ে ছেলে মেয়ে ব্যথাটা বোঝে। তুমি একটা মেয়ে ছেলে,